নির্মাণ করা সেটা শুধু আমার একার দাবি না, এটা গোটা উত্তরাঞ্চলের দাবি। এবং এই দাবিটা শুধুমাত্র রেলমন্ত্রীর কাছেও না, এই দাবিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের মাননীয় মহাসচিবের কাছেও এই দাবিটা আমাদের। এই প্রকল্পটিও বাস্তবায়ন চলমান, আর আগের প্রকল্পটি ইতিমধ্যে গৃহীত হয়েছে। মাননীয় সংসদ সদস্য সিদ্ধান্ত প্রস্তাবে দুটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। একটি হচ্ছে রংপুর জেলার কাউনিয়া ও পীরগাছা রেল স্টেশনের আধুনিকায়ন, আরেকটি হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমানো এবং যাত্রার জন্য সময় কমানোর প্রস্তাব। প্রথম যে প্রস্তাবনা তিনি করেছেন তার জ্ঞাতার্থে বলছি মহান সংসদকে, এডিবির অর্থায়নে রেলওয়ে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটির প্রকল্পের আওতায় উপপ্রকল্প 4 অনুসারে সান্তাহার বাইপাস সহ সান্তাহার, বগুড়া, কাউনিয়া, লালমনিরহাট যে মিটার গেজ লাইনটি বিদ্যমান আছে সেটাকে ডুয়েল গেজে রূপান্তরিত করার প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি ওই একই লাইনের সমান্তরালে আরেকটি ব্রড গেজ প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করার প্রক্রিয়া চলমান আছে। এই প্রকল্পটি গ্রহণ করে ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট কনসালটেন্ট কর্তৃক দাখিল করা হয়েছে। বর্তমান ডিটেইল ডিজাইনের কাজ চলছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করবার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মধ্যেই এই আপনার রংপুর জেলার কাউনিয়া এবং পীরগাছা রেল স্টেশনের আধুনিকায়ন যুক্ত রয়েছে। তার মানে ওই রেল স্টেশন দুটি আধুনিকায়নের কাজ সরকার গ্রহণ করেছে। দ্বিতীয় অংশে রয়েছে তিনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দূরত্ব কমাতে চান এবং স্বাচ্ছন্দ্যে রেল যাত্রা উপভোগ করতে চান উত্তরবঙ্গের মানুষ। ইতিমধ্যে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন, একটি নতুন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ আপনার চলমান রয়েছে। আমি এই কথা বলছি, জুনে উদ্বোধন হবে, সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাতে 120 কিলোমিটার দূরত্ব কমবে এবং 2 ঘন্টা যাত্রা কমবে। অর্থাৎ এই প্রকল্পটিও বাস্তবায়ন চলমান, আর আগের প্রকল্পটি ইতিমধ্যে গৃহীত হয়েছে। যার ফলে মাননীয় সংসদ সদস্যের দুটি সমস্যার সমাধানই বা দুটি প্রস্তাবনাই গৃহীত প্রকল্পের মধ্যে নিহিত আছে। অতএব আমি মনে করছি মাননীয় সংসদ সদস্য তার দাবি অথবা এই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন, কারণ এটা বাস্তবায়ন আধীন প্রক্রিয়ার মধ্যে আছে। বেশ কয়েকজন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দিয়েছেন, আমি সেটা পড়েছি। কয়েকটি ইতিমধ্যে সরকার গৃহীত করেছে, কয়েকজন অবিলম্বে সংযুক্ত করতে বলেছেন। যেহেতু প্রকল্প চলমান, অতএব অবিলম্ব শব্দটিও সংযুক্তের খুব প্রয়োজন আছে বলে মনে করছি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আক্তার হোসেন, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যে প্রস্তাবটি উত্থাপন করেছি ঢাকা থেকে উত্তরবঙ্গের রেলপথের দ্রুত কমিয়ে নিয়ে আসার জন্য বগুড়া থেকে সিরাজগঞ্জে সেখানে একটা রেলপথ নির্মাণ করা, সেটা শুধু আমার একার দাবি না, এটা গোটা উত্তরাঞ্চলের দাবি। এবং এই দাবিটা শুধুমাত্র রেলমন্ত্রীর কাছেও না, এই দাবিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের মাননীয় মহাসচিবের কাছেও এই দাবিটা আমাদের। অর্থাৎ তারাই উত্তরাঞ্চলের সন্তান। আমরা উত্তরাঞ্চলের মানুষেরা অনেক দিন ধরেই ভোগান্তির মধ্যে আছি। সেই 2006 সাল থেকে আমাদের এলাকার মানুষেরা শোনে, 20 বছর পার হয়ে গেছে যে এটা বাস্তবায়ন হবে, কিন্তু এটা জমি অধিগ্রহণের কথা বলা হয়, কিন্তু এটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় না। আমি মাননীয় মন্ত্রীর কথায় আশ্বস্ত হতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি বগুড়া সফর করেছেন, সেখানেও তিনি বলে এসেছেন। অর্থাৎ শুধু মাননীয় মন্ত্রী না, মাননীয় প্রধানমন্ত্রীর কথার প্রেক্ষিতেও আমি আশ্বস্ত থাকতে চাই যে বগুড়া থেকে সিরাজগঞ্জ এই সরকারের আমলে এই রেলপথটা নির্মাণ করা হবে এবং উত্তরাঞ্চলের মানুষরা তাদের দীর্ঘদিনের যে ভোগান্তি আছে সে ভোগান্তি থেকে তারা মুক্তি পাবে। মাননীয় স্পিকার, পাশাপাশি আর একটা অংশ একটু বলতে হয়, যেহেতু আমি প্রস্তাব প্রত্যাহারই করব, আমার রংপুর জেলার কাউনি এবং পীরগাছার যে স্টেশনগুলো অনেক আগের, অনেক ধরনের ত্রুটি বিচ্যুতির মধ্যে আমরা আছি। আমি চাইবো যে প্রকল্পের কথা তিনি বলেছেন মাননীয় মন্ত্রী, অতি দ্রুত কাউনি এবং পীরগাছা এই দুইটা স্টেশনের আধুনিকায়ন করা হবে, বাংলাদেশের রেল যাত্রাকে সহজ করা হবে। এই কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী, মহাসচিব সাহেব আমাদের আছেন এবং আমাদের মন্ত্রী সরকারের উপরে আস্থা রেখে আমার যে বগুড়া থেকে সিরাজগঞ্জ রেল লাইন যে প্রস্তাব আজকের মতো করে সেটা আমি
উত্থাপন থেকে আমি বিরত থাকছি। ধন্যবাদ।